সফট ড্রিঙ্কস ছাড়া যেন আড্ডাই জমে না। আর সেই সফট ড্রিঙ্কস যদি হয় কোকা-কোলা, তাহলে তো কোনো কথাই নেই। কোকা-কোলা না হলে যেন প্রিয়জন কিংবা বন্ধু সহকর্মীদের আড্ডা জমেই না। যে কোকা-কোলা আমাদের আড্ডার অবিচ্ছেদ্য অংশ, সেই কোকা-কোলা বাংলাদেশে কিভাবে এলো সেটা কজনই বা জানি, বেশিরভাগই হয়তো জানি না। যেভাবে বাংলাদেশে এলো কোকা-কোলা, 1962 সালে কোকা-কোলা তাবানি বেভারেজের মাধ্যমে ঢাকায় ও কে রহমানের মাধ্যমে চট্টগ্রামে প্রবেশ করে। এখানে উল্লেখ্য যে কোকা-কোলা বাংলাদেশে যখন যাত্রা শুরু করেছিল, তখন দেশের মানুষ নানা বৈচিত্র্যময় স্বাদ নিচ্ছিলেন, যার ফলে সফট ড্রিঙ্কস হিসেবে খুব সহজেই কোকা-কোলা পছন্দ করতে থাকে সবাই। এছাড়া বাংলাদেশের মানুষের কাছে কোকা-কোলা ছিল সবচেয়ে পছন্দের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠার পথে 1982 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আব্দুল মোনেম লিমিটেডের পানীয় ইউনিট কোকা-কোলার ফ্র্যাঞ্চাইজি বোতলজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। 1987 সালে কুমিল্লায় সফট ড্রিঙ্কসটির পূর্ণাঙ্গ বোতলজাতকরণ প্ল্যান্ট স্থাপন করে কোম্পানিটি। এরপর থেকে প্রতিষ্ঠানটি কোকা-কোলা বাংলাদেশের প্রধান বাজারে বোতলজাতকরণ, প্যাকেজিং, বিক্রয় এবং বিতরণের দায়িত্ব পালন করছে। এই ব্র্যান্ডের বয়স যখন 20 বছর পার হয়, তখন বেশ কিছু স্থানীয় পানীয় বাজারে আসে। ধারণা করা হয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের কার্বনেট পানীয় বাজারে নিয়ে আসে। বাজার সেরা হয়ে ওঠা কোকা-কোলার বাজার ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। 1990 সালে TCCC বাংলাদেশের বাজারে 70% দখল করে অপ্রতিদ্বন্দ্বী সফট ড্রিঙ্কস ব্র্যান্ডে পরিণত হয়। সফট ড্রিঙ্কসের বাজারে আধিপত্য 2010 সালে ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড বাংলাদেশে TCCCর বোতলজাতকারী বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে, যা সফট ড্রিঙ্কসের ব্র্যান্ডের ধারাবাহিক সাফল্যেরই নিদর্শন। তখন দেশীয় ব্র্যান্ডের পানীয় থাকা সত্ত্বেও মানুষ কোকা-কোলার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং পানীয়টি পছন্দ করে, আর ভোক্তার আগ্রহই তাদের ব্র্যান্ডের আধিপত্য বিস্তারে সহায়তা করেছে।